হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। তো মিউ ব্লগে তোমরা সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় ঘর ঝাড় দিয়ে ঘর মুছে এখন কিন্তু চলে আসলাম এই গ্যাসটা আর এখানে মার্বেলটা মুছতে। এটা ডেলি মোছাই হয় না এখন, আর নোংরাও হয়ে যায়। আর এখন কিন্তু মুছে নিচ্ছি। আর জানো তো বাবা ওরা এসছে যেন মিহুকে কিন্তু বেশি ধরতেও হচ্ছে না। আর সবার চা খাওয়া হয়ে গেছে সকালে, আমি আর ভাই শুধু বাকি আছি। তো আমাদের চাটা কিন্তু ঢেলে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি, মেহু আর ভাই বসে পড়েছে। আর বাবা পাশে গল্প করছিল। তো আমার চা তো ঠান্ডাই হয়ে যাচ্ছে। আমি কিন্তু মেহুকে এখন জল দিয়ে বিস্কুট খাওয়াচ্ছি। আমি দেখেছি ওকে যদি আমি বেশি একা করে ওর জন্য স্পেশালি ভেবে কিছু বানাই না, তো সেটা কিন্তু ভালো খেতে চায় না। ও যদি সবার মধ্যে বসে যদি আমি কিছু খাওয়াই বা আমরা ভাত খাচ্ছি সেখান থেকে যদি অল্প একটু ভাত ওকে মুখে দিই, বা এই যে চা খাচ্ছি বিস্কুট যদি একটু মুখে দিই, তাহলে সেই জিনিসটাও একটু ভালো খায়। তো এখন কিন্তু ওকে একটু পারলেজি না, পতঞ্জলি দুধ বিস্কুট, ওটা কিন্তু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছিলাম, তো সেটাই কিন্তু খাচ্ছিল। তো খাওয়া দাওয়া করে এখন কিন্তু চলে আসলাম চিড়ের পোলাও বা পোহা যেটাই বলো সেটা বানাতে। তো এখন তো মেহু একটু ঘুমাচ্ছে, ও বিস্কুটটাকে একটু কান্নাকাটি করছিল ঘুমানোর জন্য। সেই সকালবেলা উঠে যায়, ঘুম না পেয়ে থাকে। আর এখন কিন্তু এই পোহাটা বানিয়ে যাবো হচ্ছে জামা কাপড়গুলো ধুতে। আর দিকে আমার পোহা হয়ে গেছে, আর বাবাকে আর ভাইকে দিয়ে দিয়েছি। আর তোমার দাদাভাই কিন্তু এখনো এসে পারেনি। আর সে দেখো মেহুর মামা এইভাবে ওকে জামাটা পরিয়ে দিয়েছে। ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে এইভাবে জামাটা পরিয়ে দিয়েছে। যেখানে পিঠে বাঁধার কথা উল্টোভাবে বেঁধেছে। সবাই একটু হাসাহাসি করছিলাম। তো আমার ম্যাডাম তো এখন ঘুম থেকে উঠে গেছে। তো আজকে ওকে দেবো চিড়ে আর কলা। তো চিড়েটা প্রথমে দুবার ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর দেবো আর কলা। আর এখন কিন্তু চিড়েটা ম্যাশ করে নেব। আর চিড়েটা খাওয়া কিন্তু খুবই ভালো। এই গরমের সময় চিড়ে কিন্তু আমাদের পেট ঠান্ডা করতে খুব সাহায্য করে। আর যে হারে গরম বেড়েছে, এর জন্য কিন্তু যত ঠান্ডা জিনিস দেবে বাচ্চাদের ততই ভালো। আর কলাটাও ঠান্ডা, এর জন্য হলাম চিড়ে আর কলা দিয়ে ম্যাশ করে দেব। আর ওকে তো আমি কিন্তু বেশি ম্যাশ করি না, হালকা একটু ম্যাশ করি। আর অর্ধেকটা কিন্তু যেন দানা দানা থাকে সেইভাবেই কিন্তু দিই, যাতে করে ওর মুখে কিন্তু বাঁধে। তো কলাটা প্রথমে হাত দিয়ে গ্রেট করতে যাচ্ছিলাম, তো হাত দিয়ে বেশি ভালো হচ্ছিল না, তারপরে কিন্তু চামচ দিয়ে করছি। আর এটা কিন্তু বেশি আমি একটু হালকা ম্যাশ করেছি, যে খুব পিউরি হয়ে পড়বে এরকম না, তোমরা তো দেখতেই পাচ্ছো। তো এটাকে ভালো করে মিক্সড করে, আর এর মধ্যে কিন্তু হালকা একটু লবণ দিয়ে দিয়েছিলাম। 1 বছরের নিচে লবণ দেওয়া যায় না, তারপরেও কিন্তু আমি হালকা হালকা লবণ দিই, হালকা সামান্য। আমাদেরই কেমন ভালো লাগে না লবণ না দিলে, আর বাচ্চাদেরকে তাহলে কেমন লাগে। আর মিহু তো কিছুই খেতে চায় না, এর জন্য আমি দেখি টেস্ট কীরকমভাবে কেমন লাগবে সেইভাবে কিন্তু আমি দিই। আর ওকে কিন্তু এখন খাইয়ে দিচ্ছি। আর ও খাওয়া খেতে গিয়ে তো কত কিছু, এখন না ও এইভাবে শোয়ালে ও বুঝে যায় যে ওকে খাওয়াবো। এটা কি মা, এটা কি মেহু, তুমি কি করছো? এই গাড়িটা কে কিনে দিয়েছে? দিদুন? মেহুকে স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন চলে আসলাম রান্না করতে। তো আজকে উনুনে করছি, কারণ শুধু এই তরকারি না, কচু শাকটা উনুনে করব। কারণ কচু শাক বলতে না অনেকটাই টাইম লাগে। তো ভাবলাম উনুনে বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা, আর টেস্টও হবে। আর এই কচুটা না লাল কচু ছিল, লাল কচু শাক, এর জন্য হালকা হালকা কালো কালো এসছে, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট ছিল। আর আজকে মাছের মাথাও নেই, তো ভাবলাম ছোলা দিয়েই করব। তো ছোলাটা সকালে ভিজিয়ে রেখেছিলাম, এখন প্রেসার করে দুটো না 3টে সিটি মেরেছি। এখন কিন্তু কচু শাকটা যখন পুরো গলে যাবে তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর কচু শাকের রেসিপি কিন্তু আমার আছে, এটা কিন্তু কোনো মশলা ছাড়াই কচু শাকটা। আর তোমাদের দাদাভাই আর ভাই গেছিলো মার্কেটে, তো সেখান থেকে এনেছে মাছ, তো সেটাই কিন্তু ঢালছিলাম। আর এদিকে কিন্তু আমার রান্না বান্না পুরো কমপ্লিট বলতে এখন ভাতটা হয়নি, ডাল করেছি আর কচু শাক। আর এখন মাছটা ধুয়ে মাছ করবো ভেবেছিলাম, মাছ ভাজবো, তো বাবা বললো না ভাজতে হবে না, মাছ কর। আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। তো আজকে দুপুরের মেনুতে ছিল কচু শাক, ডাল, আর মাছের ঝোল, আর মেহুর জন্য মাছ ভাজা। তো দুপুরবেলা খেয়ে দিয়ে আমার আর এই গরমের মধ্যে না কোনো কিছু ভিডিও শ্যুট করতে মোটেও ভালো লাগছিল না। তো
তো মানে আর জানো তো কুলার 2-3টে কুলার চলবে, তারপরেও মানে ঘরে এতটাই গরম মানে সহ্য করা যায় না, মানে এতটা মারাত্মক গরম। তো আর কোনো ভিডিও করিনি। আর এখন কিন্তু সন্ধ্যার সময় রান্না করতে চলে এসেছি। আর জানো তো প্রত্যেকটা দিন দুপুরবেলা মানে রোদ দেবে আর সন্ধ্যা হলেই হাওয়া ছাড়বে, কারেন্ট চলে যাবে, কোনো বৃষ্টি কিছু না, ওরকম হবে। তারপরে আবার যাতে মানে যেরকম গরম সেই গরমটাই দেবে, আর বিভৎস একটা গরম দিয়ে দেয়। আর এদিকে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু গাঁঠি কচুটা সিদ্ধ করে নিয়েছি। আর গাঁঠি কচু না আমার দারুণ লাগে, মানে শুধু গাঁঠি কচু বলতে না, কচু জিনিসগুলোই আমার খুব ভালো লাগে। তো আজকে মানে এই কচুটা এই প্রথম আনলো, এই গরমের সময় তো এই কচুটা ওঠে, তো আজকে প্রথম আনলো। তো এখন রান্না করে নিচ্ছি। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও তোমাদের দেখা